আপনারা দেখছেন নিউজ বাংলা। মহেশতলায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ডিফেন্স পার্কের সামনে পথ অবরোধ, ঘটনাস্থলে পুলিশ। ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা নেই, কোনো নিকাশি ব্যবস্থা আপনি দেখতে পারেন। ড্রেনের উপর দিয়ে মানুষ হেঁটে চলাফেরা করছে। যে আমাদের জলটা ছেঁচে যাতে রাস্তাটা মেরামত করে দেওয়া হবে, এর কিছু ব্যবস্থা করে তো খুবই ভালো, নাহলে এরপরে পদক্ষেপটা কিন্তু আমরা অন্যরকম নিতে চলেছি। এখানকার যে বাচ্চারা যায় এরা সেফ নয়, দিনের পর দিন অটো পাল্টি যাচ্ছে, ওদের টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার 23 নম্বর ওয়ার্ডের ময়নাগৌড় ডিফেন্স পার্কের সামনে বীরেন্দ্র রায় রোডের বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। হাঁটু সমান জল জমে থাকায় কার্যত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের একটাই দাবি, যেখানে দীর্ঘদিন বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় অটো উল্টে যাচ্ছে, কোথায় গাড়ি উল্টে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে বাইক থেকে, মানে কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে। এই যেখানে মাঠ যে রাস্তা না জল কেউ বুঝতে পারছে না, এমনই মানে ঘোবলা হয়ে আছে। আমাদের একটাই যে অনুরোধ, যে আমাদের জলটা ছেঁচে যাতে রাস্তাটা মেরামত করে দেওয়া হবে। বিক্ষোভকারীরা রাস্তার উপরে একাধিক ভ্যান দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। ফলে ডাকঘর থেকে বেহালা চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রাস্তাটা বিগত 10-15 বছর ধরে এরকম হয়ে আছে, কোনো তাপনির্মাণ কাজ হচ্ছে, কোনো ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা নেই, কোনো নিকাশি ব্যবস্থা আপনি দেখতে পারেন। ড্রেনের উপর দিয়ে মানুষ হেঁটে চলাফেরা করছে। দৈনন্দিন অটো উল্টে যাচ্ছে, দৈনন্দিন টোটো উল্টে যাচ্ছে। কাল বিকেল 4টের সময়তে একটা টোটো উল্টে গেছে, বাইক নিয়ে বাচ্চারা পড়ে যাচ্ছে, আমরাই তুলছি। কিন্তু আজকে সকালেও একটা অঘটন ঘটে গেছে, হসপিটালে ভর্তি হয়ে আছে। কিন্তু আমরা চাইছি এটা পুনরায় যাতে জলটা সলভ করে শুকিয়ে নিয়ে মোটামুটি রাস্তাটা পুনরায় নির্মাণ করা। তবে এই বিক্ষোভকারীরা অনড় থাকায় দীর্ঘ সময় অবরোধ চলতে থাকে। স্থানীয়দের দাবি, বিধায়ক বা জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে এসে জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করা এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও পথ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। আমি সুভাষিস দাকে বলবো যে দাদা, আপনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার এমএলএ, আপনি পশ্চিম না, এটা মহেশতলার সুভাষিস দা, এখন আপনি আছেন। তো আপনি যদি একটু দেখেন না এই জায়গাটা, তাহলে আমি মনে করি ভালো। হ্যাঁ, অবশ্যই যিনি অপোজিট সাইডে আসেন তো উনি দেখবে, অবশ্যই আশা করি ওনাকেও বলা হচ্ছে দেখবেন। যদি এসে এটা দেখেন ওনারা আজকে, এর কিছু ব্যবস্থা করে তো খুবই ভালো, নাহলে এরপরে পদক্ষেপটা কিন্তু আমরা অন্যরকম নিতে চলেছি। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বাচ্চা পড়ে যায় ওর বাবার সঙ্গে স্কুল যেতে যাওয়ার সময়, কি তার বাইক দিয়ে পড়ে যাওয়ার পর তার হাতে বা পায়ে ক্র্যাক হয়েছে। এখনো আমরা ঠিক জানি না, সে হসপিটালে বাচ্চাটা, ঠিক আছে, ইএসআই হসপিটালে আছে জোকাতে। যতক্ষণ না ফিরছে তার পুরোপুরি এটা আমরা এখন বুঝতে পারছি না তার কি কন্ডিশনে আছে। তো সেই জিনিসটা নিয়েই আজকে পাড়ার সব ছেলেরা বা মহিলারা একতা হয়ে এই অবরোধটা করেছি, যাতে এই দীর্ঘদিনের প্রবলেমটা, গর্ত হচ্ছে, এসে রাবিশ দিয়ে দিচ্ছে, একটু যে ভদ্রভাবে করি। দীর্ঘদিন ধরে এখানে দেখতে পাচ্ছেন জল জমে আছে, এটা তো ভাই পুকুর নয়, একটা রাস্তাটা ক্লিন থাকবে, গর্ত থাকতেই পারে রাস্তায়। রাস্তাটা ক্লিন থাকলে মানুষ দেখে বুঝে যেতে পারে। একটা গর্তর মধ্যে যদি জল থাকে সেখানে কেউ বুঝতে পারছে না, গর্তের মধ্যে পড়ছে দীর্ঘদিন ধরে বাইক নিয়ে। ইভেন এই গেল সপ্তাহে আমার বাচ্চাকে নিয়ে আমি গ্রিনফিল্ড সিটির সামনে বাইক নিয়ে উল্টে পড়ে গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।